নমস্কার। আজকে আলোচনা করব জানুয়ারি মাসে যে সমস্ত মানুষের জন্ম তারা ঠিক কীরকম প্রকৃতির মানুষ হয়ে থাকেন বা তাদের ব্যক্তিত্ব বা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের প্রেম জীবন, তাদের কেরিয়ার, তাদের ভাগ্য, তাদের অর্থনৈতিক অবস্থা বা আর্থিক অবস্থা, তাদের শরীর স্বাস্থ্য, তাদের শুভ সংখ্যা, শুভ বার, শুভ রত্ন এবং সেই সঙ্গে সঙ্গে শুভ রং সম্পর্কে। তাই অবশ্যই অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। এবং যদি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে কতটা আপনাদের জীবনের সঙ্গে এই ভিডিওটি ম্যাচ করছে তা কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই, যদি চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, অনুষ্ঠানের মধ্যে ফিরে আসবো। তো দেখুন, এই যে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করে যে সমস্ত মানুষরা, তারা ঠিক কীরকম প্রকৃতির মানুষ প্রকৃতপক্ষে হন সেই বিষয়টা প্রথমে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ইংরেজি মতে জানুয়ারি মাস হলো বছরের প্রথম মাস, এবং বছরের প্রথম মাস হওয়ার কারণে অনেকেই বলেন যে এই মাসে জন্মগ্রহণ করা নাকি সত্যি ভাগ্যের ব্যাপার। তো অবশ্যই ভাগ্যের তো ব্যাপার বটেই, কারণ জানুয়ারি মাসের জন্মগ্রহণ সত্যিই একটা ভালো দিক অনেকগুলোই রয়েছে তার। যেমন এই জানুয়ারি মাসে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু সত্যি ভাগ্যের একটা সহায়তা পেয়ে থাকেন বা ভাগ্যের একটা স্বাদ কিন্তু এরা সাধারণত পেয়ে থাকে। তো অবশ্যই এদের ওপরে ভাগ্যের কৃপা একটা অবশ্যই সবসময় থেকে থাকে এবং একটা ভগবান বা ঈশ্বরের আশীর্বাদ কিন্তু এরা সবসময় পেয়ে থাকেন। যাই হোক, এই মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই একটা লিডারশিপ কোয়ালিটি থাকে, অর্থাৎ একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু এই জানুয়ারি মাসে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে থেকে থাকে। যে কোনো জায়গায় কিন্তু এরা নিজেদের যে নেতৃত্ব দানের ক্ষমতা, সেই ক্ষমতার মাধ্যমে লিডার হতে পারেন। তাই বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রেও আমরা যদি দেখি তাহলে এই জানুয়ারি মাসে জন্মগ্রহণ করা মানুষকে আপনারা কিন্তু খুঁজে পেতে পারেন বা দেখতে পারেন। এছাড়াও যারা বড় বড় জায়গায় রয়েছেন তাদের মধ্যেও বেশ কিছু মানুষ কিন্তু এই জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন, এবং সেই ধরনের কোয়ালিটি কিন্তু আপনারা তাদের মধ্যে দেখতে পাবেন। এবং এরা সাধারণত আমরা দেখে থাকি যে এদের জীবন কোন পথে এরা চালাবেন সেটা এরা কিন্তু নিজেরাই ঠিক করেন, অর্থাৎ নিজেদের জীবনের মধ্যে অন্যকে দখলদারি করতে কিন্তু খুব একটা এরা দেন না। এবং সেই সঙ্গে সঙ্গে জীবনে সফল হওয়ার জন্য যা যা করা প্রয়োজন এরা কিন্তু সেইগুলো করতে কখনোই পিছপা হন না। অর্থাৎ এরা কিন্তু প্রচণ্ড কঠোর পরিশ্রমী, এবং এদের এই পরিশ্রম দেখে অনেক মানুষই কিন্তু ভয় পেয়ে যায়। আপনি ভাবতেই পারবেন না যে এরা কতটা পরিশ্রম করতে পারে, এবং এরা সফলতার পিছনে যেমন ছোটে তেমনি সফল হতে গেলে যা যা করার প্রয়োজন এরা কিন্তু সেইটা করে, অর্থাৎ ভীষণ বাস্তববাদী বলা যেতে পারে। এবং এরা কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কখনোই দেখেন না। এরা কিন্তু লাখ টাকা পেতে গেলে যা যা করার প্রয়োজন, যা যা করণীয় সেই সমস্ত কাজগুলো করতে পছন্দ করেন, এবং বাস্তবের মাটিতে পা রেখে এরা সাধারণত চলতে জানেন বা চলেন সেটা বলা যেতে পারে। এবং নিজেদের কাজ দিয়ে এরা কিন্তু সবসময় অন্যদেরকে অনুপ্রাণিত করেন। এবং আমরা প্রায়শই দেখতে পারবো যে এরা যেমন নিজেরা বড় হওয়ার চেষ্টা করেন, তেমনি এদের যারা চারপাশে সারাউন্ডিংয়ে মানুষজনরা থাকে তাদেরকেও কিন্তু এরা ভালো অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করে, এবং তারাও যাতে এদের সঙ্গে সঙ্গে বড় জায়গায় যেতে পারে সেই চেষ্টা কিন্তু এরা সাধারণত করে থাকেন। এবং এরা ভীষণ হাসি খুশি থাকেন, এরা সবসময় খুশি থাকতে পছন্দ করেন। এরা সাধারণত ঝগড়াঝাটি, লড়াই, অশান্তি এসব পছন্দ করেন না। তবে একবার যদি এদের পিছনে কেউ লাগেন তাহলে কিন্তু এরা তাকে ছেড়ে কথা কয় না, অর্থাৎ এদেরকে যদি কেউ কিছু না করে এরাও কিন্তু কাউকে কোনো বিব্রত করে না, কিন্তু এদের পিছনে যদি কেউ একবার লেগে যায় তাহলে এরাও কিন্তু তার পিছু ছাড়ে না, অর্থাৎ বদলা কিন্তু নিয়েই ছাড়ে এরা সাধারণত। এবং এরা কিন্তু সাধারণ জীবনে আমরা দেখে থাকি ভীষণ হাসি খুশি, ভীষণ জলি, এবং সকলের সাথে মিলেমিশে চলতে পারে, এবং ভীষণ একটা বড় হওয়ার আকাঙ্ক্ষা এদের মধ্যে আমরা সাধারণত দেখে থাকি। এবং এদের ব্যবহার এতটাই ভালো হয় যে সেই ব্যবহার কিন্তু অন্য মানুষকে প্লিজড করে বা অন্য মানুষের মনে খুশি আনে, বা অন্য মানুষ কিন্তু এদের ব্যবহার দেখে মুগ্ধ হয় সেটা বলা যেতে পারে। যাই হোক, এই ধরনের সাধারণত এই জানুয়ারি মাসে জন্মগ্রহণ করা মানুষরা হয়ে থাকেন।
তো এবার দেখে নেব তাদের প্রেম জীবন কিরকম প্রকৃতির হয়ে থাকে। এরা সহজে কারুর প্রেমে পড়ে না, কিন্তু যদি একবার কারুর প্রেমে পড়ে তাহলে তার জন্য কিন্তু সমস্ত কিছু করতে রাজি হয়, বা তার জন্য কিন্তু নিবেদিত প্রাণ হয়, সেটা বলা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে এরা কিন্তু অত্যন্ত বিশ্বাসী হয়, এবং প্রেমের সম্পর্ক কিভাবে সুন্দর রাখতে হয় তা কিন্তু এরা বেশ ভালো জানে। এবং এরা প্রেমিক বা প্রেমিকার মন জয় করার জন্য অনেক কিছু করে থাকে, এবং তাদেরকে অর্থাৎ প্রেমের পার্টনারকে খুশি করার জন্য নানান রকম পদ্ধতি কিন্তু এরা অবলম্বন করে থাকে, বা তার যে পার্টনার, প্রেমজ পার্টনার, সেই পার্টনার কিসে খুশি হবে সেই বিষয়টা বুঝে নিয়ে এরা কিন্তু সেইগুলো করে থাকে, এবং সমস্ত রকমভাবে তার প্রেমিক বা প্রেমিকাকে কিন্তু খুশি রাখার চেষ্টা করে এই জানুয়ারি মাসে জন্মগ্রহণ করা মানুষরা। দেখে নেব তাদের কেরিয়ারের ক্ষেত্রেও বেশ সফল হন এরা। যে পেশাতেই থাকুক না কেন, তারা কিন্তু সেই পেশাতেই সফল হওয়ার চেষ্টা করে থাকে, এবং পেশাগত জগতে যথেষ্ট উজ্জ্বল বা একটা বড় জায়গায় যাওয়ার এরা চেষ্টা করে থাকে, এবং এদের এই যে কঠোর পরিশ্রম করার ক্ষমতা, এই পরিশ্রম করার ক্ষমতা কিন্তু সকলকেই মুগ্ধ করে তোলে, এবং যে কোনো পেশাতেই কিন্তু এই জানুয়ারি মাসে জন্মগ্রহণ করা মানুষরা সফলতা পেয়ে থাকেন। তবে এরা আমরা সাধারণত দেখে থাকি যে নিজেদের কঠোর পরিশ্রমের দ্বারা যে কাজ হওয়ার নয় সেই কাজকেও কিন্তু মানে না হওয়া কাজকেও কিন্তু মানে একটা সফলতার দিকে নিয়ে যেতে এদের জুড়ি মেলা ভার, এবং এরা কিন্তু যথেষ্ট রকম সফলতার দিকে সেই জন্য এগিয়ে যায়। অর্থাৎ এরা কিন্তু কখনো হার মানে না, বা ভীষণ আশাবাদী বা অপটিমিস্টিক, এবং ভীষণ রকমভাবে এরা কিন্তু মানে কখনোই নিজেদের মনোবলকে নিচে নামায় না। এরা কিন্তু যে কাজ হয়তো দুদিনে হওয়ার কথা ছিল সেই কাজ যদি 4 দিন 5 দিনও হয়ে যায় তাতেও কিন্তু এরা নিজেদের ধৈর্য ধরে থাকে, এবং কর্মক্ষেত্রে যথেষ্ট রকম ধৈর্যের পরীক্ষা এরা সাধারণত দিয়ে থাকে, এবং শেষ পর্যন্ত এরা কিন্তু সফলতা পেয়ে থাকে। এবং এই জানুয়ারি মাসে জন্মগ্রহণ করা মানুষদের যদি আমরা ভাগ্যের দিকটা দেখি, তাহলে ভাগ্যের একটা সহায়তা আমি প্রথমেই বলেছি যে এরা কিন্তু পেয়ে থাকে, বা ভাগ্য এদের প্রতি সদাই একটা কৃপা দিয়ে থাকে, এবং এরা এই যে প্রচেষ্টা যাই করুক না কেন সেখানেও কিন্তু একটা ভাগ্যের সহায়তা পেয়ে থাকে। এবার দেখে নেব এই জানুয়ারি মাসে জন্মগ্রহণ করা মানুষদের আর্থিক অবস্থা, অর্থাৎ এদের অর্থনৈতিক অবস্থা ঠিক কেমন থাকে। যেহেতু এরা কঠোর পরিশ্রম করতে কখনো পিছুপা হন না, সেই জন্য কিন্তু এই জানুয়ারি মাসের জাতকদের প্রতি ভাগ্যলক্ষ্মী সর্বদাই প্রসন্ন থাকেন, এবং এদের অর্থনৈতিক অবস্থা কিন্তু যথেষ্টই ভালো হয়। তবে এদের খরচের হাতও যেহেতু অনেক লম্বা বা অনেক বেশি ব্যয় এদের দ্বারা হয়ে যায়, সেই জন্য কিন্তু কখনো কখনো আয় ব্যয়ের ভারসাম্য এদের নষ্ট হতে পারে, এবং অকাতরে ব্যয় করার ফলেও কিন্তু অনেক সময় এদের জীবনে সমস্যা হয় অর্থের। তবে সেই সমস্যা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না, কোথাও না কোথাও থেকে এদের কিন্তু অর্থের যোগান থেকেই যায়। তবে কখনোই কিন্তু এরা আর্থিক টানাটানির মধ্যে পড়েন না, এবং কখনো না কখনো যদি অর্থের প্রবলেম হয়ও তাহলে কিন্তু আর্থিক সহায়তার জায়গাটাও এদের বেশ স্ট্রং থাকে, বা এরা কিন্তু কোথাও না কোথাও থেকে টাকা পয়সার ম্যানেজ ঠিক করে নিতে পারে। তাই বুঝতেই পারছেন এদের আর্থিক অবস্থাও কিন্তু যথেষ্ট মোটামুটি ভালো বলা যেতে পারে। এরপর আমরা দেখে নেব এদের শরীর স্বাস্থ্য। নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে এরা প্রথম জীবনের দিকে বেশি খেয়াল না রাখার জন্য সাধারণত মধ্য বয়স থেকে এদের শরীর স্বাস্থ্য ভাঙতে শুরু করে, বা শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করে, এবং যখন এরা খেয়াল করে যে শরীরের মধ্যে আস্তে আস্তে রোগ ঢুকছে তখন কিন্তু এরা সতর্ক হয়ে যায়। কিন্তু যে শরীর খারাপটা অলরেডি হয়ে গেছে সেই শরীর খারাপের রিকভারি করতে এদেরকে কিন্তু বেশ বেগ পেতে হয়। তাই অবশ্যই এরা যদি প্রথম জীবনেই সতর্ক হয়ে যেতে পারে শরীর স্বাস্থ্য সম্পর্কে, তাহলে এরা কিন্তু পরবর্তী জীবনের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে আর সেরকম কিছু এদেরকে সমস্যা দিতে পারবে না। তবে এরা সাধারণত হার মানে না, শরীর স্বাস্থ্য অসুস্থ হয়ে গেলেও এরা কি করে সেটাকে রিকভারি করবে সেই নিয়ে চিন্তা করে, এবং শুধু চিন্তাই করে না, তার পিছনে লেগে পড়ে। অর্থাৎ শরীরকে সুস্থ করতে যা যা করার প্রয়োজন এরা কিন্তু সেটাই করে, এবং সেই জন্য এদের কোনো অসুস্থতা কিন্তু কাবু করতে পারে না। এরা যথেষ্ট রকম ভালোভাবে রিকভারি করার একটা জায়গার দিকে চলে যেতে পারেন, এবং অনেক সময় এরা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন, আবার অনেক সময় শরীর স্বাস্থ্য নিয়ে একদমই চিন্তা করেন না। তবে শরীর স্বাস্থ্য নিয়ে এদের কিন্তু খুব একটা চিন্তা করার মতো জায়গা নেই। জানুয়ারি মাসে বেশ কিছু সেলিব্রিটি জন্মগ্রহণ করেছেন, যেটা শুনলে আপনাদের হয়তো ভালো লাগবে যে আপনাদেরও যে মাসে জন্ম সেলিব্রিটিদেরও কিন্তু সেই মাসে জন্ম।
তো বলেই দিই কোন কোন সেলিব্রিটি জন্মগ্রহণ করেছে জানুয়ারি মাসে। দীপিকা পাড়ুকোন জানুয়ারি মাসে জন্ম, বিদ্যা বালান জানুয়ারি মাসে জন্ম, হৃত্বিক রোশন, ইমরান খান, এই সমস্ত সেলিব্রিটিদের জন্ম কিন্তু জানুয়ারি মাসে। তাহলে বুঝতেই পারছেন জানুয়ারি মাসে যাদের জন্ম তারা কিন্তু ভীষণ ট্যালেন্টেড হন এবং অভিনয়ের দিকেও কিন্তু এদের একটা ন্যাক থাকে, বা কলার বিদ্যার দিকে কিন্তু এদের একটা ন্যাক থাকে। যদি এদের নিজেদের জন্মছকের মধ্যে শুক্র স্ট্রং নাও থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনারা জানুয়ারি মাসে যাদের জন্ম তাদের দেখতে পারবেন যে এরা কিন্তু গান বাজনা শুনতে বা অভিনয় দেখতে বা টিভি দেখতে এরা কিন্তু ভীষণ পছন্দ করে থাকেন। জানুয়ারি মাসে যাদের জন্ম তাদের শুভ সংখ্যা হচ্ছে 5, 3 এবং 1। জানুয়ারি মাসে যাদের জন্ম তাদের শুভ রং হলো নীল, লাল এবং হালকা হলুদ। এই তিনটে রং কিন্তু এদের জন্য ভীষণ ফেভারেবল। জানুয়ারি মাসে যাদের জন্ম তাদের জন্য শুভ বার হলো বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার। জানুয়ারি মাসে যাদের জন্ম তাদের জন্য শুভ রত্ন হলো অনেক্স এবং ব্লু টোপাজ। এইগুলো কিন্তু আপনারা নিশ্চিন্তে ধারণ করতে পারেন। এবং যদি আপনাদের জীবনে কোনো রকম সমস্যা চলছে, তাহলে সেই সমস্যাগুলোর জন্য অবশ্যই আপনারা নিকটস্থ কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে সঠিক পরামর্শ নিয়ে সঠিকভাবে প্রতিকার করার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনাদের জীবনে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো ধীরে ধীরে আপনারা নিজেরাই মিটিয়ে নিতে পারবেন। আশা করছি সেরকম কোনো সমস্যা আপনাদেরকে ভোগাতে পারবে না। তবে দেখুন, মানুষের জীবন তো, সমস্যা তো আমাদের জীবনে আসতেই থাকে। শুধুমাত্র জানুয়ারি মাসের জন্মের প্রেডিকশনের উপর ডিপেন্ড করে তো সবটা হয় না। তো আমাদের জন্মছক কিন্তু শেষ কথা বলবে। তাই অবশ্যই নিজেদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্মভাবে বিচার করিয়ে নিয়ে সেই দিকে যদি আপনারা এগিয়ে চলতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনাদের জীবনে উন্নতি হবেই হবে। আর কথা বাড়াবো না, অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।